সকালবেলা উঠে লাঞ্চ ফাঞ্চ নিয়ে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছে। আবার চা ভরে নিচে ফ্ল্যাক্সে, মানে চাটাও কিনবে না, চাটা হ্যাঁ চাটাও নিয়ে যাবে ঘর থেকে। সত্যি তোর মতন কে আছে, কে আছে বলতো যে চাও নিয়ে যায় ঘর থেকে ফ্ল্যাক্সে ভরে? ভাবো একবার, আবার বলছে মুড়ি নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ সব নিয়ে চলে যাও, ওখানে তুমি সব নিয়ে চলে যাও, আমি কিচ্ছু দিতে পারবো কি ওই কথা বুঝবে। আমার সাথে যেরকম করছিস দেখো তোর মধ্যে কি টাটা টাটা। আর হ্যাঁ তোমাদেরকে তো ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শান্তনু সোনাই। আর গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো, আমিও খুব ভালোই আছি। তো যেরকমটা প্রতিদিন রান্নার কাজে আমাকে এখন লেগে পড়তে হবে, সমস্ত ঘরের কাজে লেগে পড়তে হবে। আর বর্ত ডিউটি চলেই গেল, তোমাদেরকে তো দেখালাম। তো ঠিক আছে, আমি আমার কাজ শুরু করে দিই আর সঙ্গে থাকো, কন্টিনিউ দেখতে থাকো। এখানে আছে উচ্ছে, সজনে ডাঁটা, আলু সব দিয়ে একটা তরকারি মতন করেছি। আর এখানে সোয়াবিন আলুর তরকারি করেছি। আর এখানে আছে কুঁদরি ভাজা আর বরবটি ভাজা। ব্যাস আজকের মেনু এটাই। আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নিলাম, কারণ প্রত্যেকদিন লেট হয়ে যায় অনেকটাই, সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করলাম। তো এখন স্নান টান সেরে নিই, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। তো তারপরে আমি স্নান সেরে খাওয়া দাওয়া করে টিভি দেখতে দেখতে শুয়ে পড়েছি। আর আমার যত অত্যাচার এই টেডি বিয়ারটার উপরে, এর ওপরে মাথা দিয়ে আমি না ঘুমালে আমার ঘুম শান্তি মতন হয় না। তো ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ি, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, ঠিক আছে? আর সত্যি খুব ঘুম পাচ্ছিল, দেখো আমি হাই তুলছি। আর দুপুর হয়ে গেছে, তো ভাত খাওয়ার পরে একটুখানি দেখবে ঘুম না ঘুমোলে না শরীরটা ঠিক ভালো লাগে না, তাই না? তো ঘুমিয়ে পড়ি এখন। তো হ্যালো এভরিওয়ান, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে এই দেখো এখন রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে বলো, হ্যাঁ? তো আজকে একটু যাব শপিং করতে, সামনে তো পয়লা বৈশাখ চলে এসেছে, তো সেই কারণেই পয়লা বৈশাখে শপিং করতে যাব, পয়লা বৈশাখের জন্য। তো এখন রেডি হয়ে গেছি, বর এখনও আসেনি ডিউটি থেকে, আসছে, রাস্তাতেই আছে। তো আসলে পরে যাব। কেমন লাগছে আমাকে সবাই বললো কিন্তু, হ্যাঁ? দুপুরবেলা তো তোমরা দেখলে যে খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়েছি, তারপরে আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে এই রেডি হলাম। তো ঠিক আছে, সঙ্গে থাকো আর কন্টিনিউ দেখতে থাকো। আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কী কী কিনেছি, কী কী কিনবো, সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? সো তার জন্য কি করতে হবে, তার জন্য কন্টিনিউ সাথে থাকতে হবে আর দেখতে হবে। তো তারপরে বর ডিউটি থেকে চলে এসেছিলো, তো ফ্রেশ ট্রেশ হয়ে নিল, তারপরে চলে গেলাম শপিং মলে। এটা হচ্ছে ডোমজুর কলকাতা মার্ট, এটা নিউ ওপেন হয়েছে, 30 তারিখে ওপেন হয়েছে, মার্চের 30 তারিখে। তো সামনে বাজার কলকাতাও ছিল, তো ভাবলাম আজকে এখান থেকেই কিছু কেনাকাটা করি। তো এই দেখো এই কুর্তিটা দেখছিলাম, বেশ ভালো লাগছিলো, প্রত্যেকটা কালেকশনই ভালো ছিল এখানে, আর খুব রিজনেবল প্রাইসে ছিল প্রত্যেকটা জিনিসই। তো এখানে কুর্তি সেটগুলো না সত্যিই খুব সুন্দর ছিল। তো ভাবছিলাম এটা একটু ট্রাই করে দেখি, ও সাইজগুলো দেখছিল, কারণ আমার আবার সব সাইজ হয় না, আমার স্মল সাইজটাও কাটাতে হয়, এম সাইজও কাটাতে হয়, সবই, তবে স্মল সাইজটা একটু তাও একটু কম কাটাতে হয়, কিন্তু এম সাইজ, এম আর এল এই দুটো সাইজ আমার মানে অনেকটাই কাটাতে হয়। তো ও সাইজটাই দেখছিল, তো আমি ভাবলাম যাই হোক একটুখানি সামনে নিয়ে দেখি কীরকম লাগছে। ট্রায়াল রুমও ছিল, কিন্তু আমি ট্রায়াল রুমে গিয়ে পড়িনি, আমি ভাবলাম এখানে একটু দেখে নিই, কারণ আমার তো অনেক বড় হয়। দেখো এটা পা অবধি হয়ে গেছে, আমার তো খুব হাসি পাচ্ছিলো দেখে, কি বলবো, পা অবধি। আর ও বলছে যে তোমার সব জামা কাটিয়ে কাটিয়ে শেষ হয়ে। হ্যালো, তো এটা হলো নেক্সট দিনের ব্লগ। কালকে আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 10:30, 10:30 বেজে গেছিলো। তো তারপরে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর তাই ব্লগটা আজকে থেকে আবার স্টার্ট করছি তোমাদের সাথে। তোমাদেরকে বলেছিলাম যে যা যা শপিং করব সেগুলো তোমাদেরকে আমি দেখাবো, যা যা কিনবো সেগুলো দেখাবো। তো সেই জন্য আবার আজকে ভাবলাম যে তোমাদেরকে দেখাই, তাই জন্যই দেখো এখানে যা যা শপিং করেছি সবই দেখাচ্ছি। এখনও সব কিছু কেনাকাটা হয়নি, এখন শুধু আমি আমার কিছু জন্য কিছু কিনেছি, আর আমার বরের আর সেরকম কিছু কিনিনি,
কারণ পরে আবার কেনার কথা আছে, সবার জন্যই কিনতে হবে, তো সেই জন্য। তো তোমাদেরকে দেখাই, চলো বেশি কথা না বলে। এই দেখো, এটা আমি আমার বরের জন্য নিলাম, ও নিজে পছন্দ করে কিনেছে, মানে ওই কিনেছে। এই দেখো শার্ট, দেখতে আর পুরোটা খুলছি না, তাহলে ভাঁজ করতে পারবো না, আমি আবার ভালো ভাঁজ করতে পারি না, তো তখন ও আমাকে ওই ভাঁজ করে, তো আমাকে সবার বকা দেবে। এই দেখো শার্টটা খুব সুন্দর না কালারটা, দেখতে পাচ্ছ কালারটা খুব লাইট কালার, মানে খুব ভালো, লাইটে পরলেও ভালো লাগবে, আবার দিনের বেলা পরলেও ভালো লাগবে, মানে দিনের বেলা একরকম কালার আর রাত্রেবেলা একরকম কালার, বেশ ভালো কালারটা, ডুয়েল টোনের মতন আছে কালারটা। তো দেখো এই শার্টটাও কিনেছে, আর আমি দুটো নিয়েছি, একটা টি শার্ট নিয়েছি, দেখো দুজনের সেমই হয়ে গেছে প্রায় কালারটা। এই যে টি শার্ট, কেমন লাগছে আমাকে, এই টি শার্টটা নিয়েছি, আর একটা কুর্তি সেট নিয়েছি। তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি একটা কুর্তি ওখানে দাঁড়িয়ে দেখছিলাম গায়ে ফেলে, তো ওটা আমার সাইজে ছিল না, তাই জন্য আমি ওটা নিতেও পারিনি। তো তার পাশে একটা ছিল নীল কালারের, ওটা আমি নিয়েছি। এই দেখো এটা সামনের কাজটা, আর এই যে গোটা গায়ে এরকম কাজ করা আছে, আমি ওখানে দেখেও ছিলাম কুর্তিটা। আর এই যে লেসটা হচ্ছে নিচে, পুরো নিচ অবধি কাজ করা আছে, লেসটা এই যে এরকম নিচে বর্ডার যাচ্ছে, নিচের লেসে এরকম বর্ডার যাচ্ছে, আর এই যে গোটা গায়ে এরকম বুটি ছোট্ট ছোট্ট বুটি মোটিভে কাজ করা, খুব সুন্দর কুর্তিটা। এটা আমার হয়েছে, মানে এটা আমার কাটাতে হবে এটাও আমাকে, কিন্তু ওগুলো বেশি বড় সাইজ ছিল, সব এক্সেল এল এগুলো তো মানে হবেই না আমার, তো এটাই আমি নিয়ে নিয়েছি। কালারটাও বেশ ভালো লাগলো, তাই এটা নিয়ে নিলাম পরার জন্য, সবসময় বা ওখানে কোথাও গেলাম পরতে পারবো, ভালো লাগছিল, তো এটা নিয়েছি। আর এই যে সাথে প্যান্টটা দেখিয়ে দিই, এই যে প্যান্টটাতে এরকম কাজ করা আছে, নিচে পাটাতে সুন্দর একটা লেস বসানো আছে, বেশ ভালো লাগছে দেখতে প্যান্ট। তো এইগুলোই কিনেছি, আর সেরকম বেশি কিছু এখনও কিনিনি, পরে আর একদিন যাবো, সেদিনকে গিয়ে আরও কিছু কেনাকাটা আছে করব। তো তোমাদের কেমন লাগলো কালেকশানগুলো অবশ্যই জানিও, ঠিক আছে? আর কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে, আমারটা না ওরটা, মানে ছেলেদের কালেকশান অবভিয়াসলি আলাদা আর মেয়েদের আলাদা, তো কোনগুলো বেশি ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্টে বলো, ঠিক আছে? তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, কালকে তো শেষ করতে পারিনি ভিডিওটা, তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।